ইংল্যান্ড জাতীয় দলের কোচিং স্টাফের সঙ্গে এখন নিয়মিত কাজ করছেন ডেটা বিজ্ঞানী, বিশ্লেষক এবং সফটওয়্যার বিশেষজ্ঞরা। কেন? কারণ ফুটবল অ্যাসোসিয়েশনের নিজস্ব প্রযুক্তি বিভাগ এবং বাইরের কিছু প্রতিষ্ঠানের তৈরি আধুনিক এআই টুল ব্যবহার করে তারা ম্যাচ ও প্রশিক্ষণ সংক্রান্ত নানা তথ্য সংগ্রহ করছে, যাতে করে সেসব তথ্য বিশ্লেষণ করে খেলোয়াড়দের দৌড়ের গতি, অবস্থান বদল, পাসিং এর নিখুঁততা কিংবা প্রতিপক্ষের দুর্বল জায়গাগুলো স্পষ্টভাবে দেখা যায়। আর এখন কোচরা এই তথ্য ব্যবহার করে সিদ্ধান্ত নিচ্ছেন কোন খেলোয়াড়কে কোথায় ব্যবহার করা হবে, কখন কাকে বদলি করা হবে বা কিভাবে প্রতিপক্ষের পরিকল্পনা ভাঙা যাবে। এফএ এর হেড অফ পারফরম্যান্স ইনসাইটস অ্যান্ড অ্যানালাইসিস রিস লং বলেন, আগে একটি দলের পেনাল্টি বিশ্লেষণ করতে 5 দিন লেগে যেত, এখন এআই সেটাকে নামিয়ে এনেছে মাত্র 5 ঘন্টায়। এরপর গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের সঙ্গে মাত্র 5 মিনিটের আলোচনার ভিত্তিতে নেওয়া হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এআই এখন দেখাচ্ছে কোন খেলোয়াড় কোন দিকে বেশি শট নেন, তাদের শৈশব থেকে শুরু করে প্রতিটি বড় ম্যাচের পেনাল্টি রেকর্ড পর্যন্ত। ফলে গোলরক্ষকের পানির বোতলের স্টিকারেও থাকে আগের চেয়ে আরও নির্ভুল তথ্য। ইউরো 2020 ও কাতার বিশ্বকাপ স্কোয়াডের সদস্য কনার কোজি বলেন, এআই এর তথ্য আমাদের অনেকটাই চাপমুক্ত করেছিল। কোথায় শট নিলে গোল হওয়ার সম্ভাবনা বেশি সেটা ডেটা দেখিয়ে দিত, মনে হতো সিদ্ধান্তটা শুধুই আমাদের নয়, টিম অ্যানালাইসিসও দায় ভাগ করে নিচ্ছে। লং এর ভাষায়, খেলোয়াড়রা আগের তুলনায় নিজেদের ডেটা বুঝতে এখন অনেক বেশি পারদর্শী। প্রতি ম্যাচ, প্রতি ট্রেনিং, সবকিছু ডেটার পরিমাণ এত বেশি যে সেগুলোকে সহজ করে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়াই এখন বিশ্লেষকদের প্রধান কাজ। সাম্প্রতিক বছরগুলোতে এআই ফুটবল সফটওয়্যার এতটাই উন্নত হয়েছে যে প্রতি সেকেন্ডে মাঠের হাজারো গতিবিধি বিশ্লেষণ করা যায়। খেলার মাঝে কোন টিম কি ধরনের কৌশল ব্যবহার করছে এআই তা শনাক্ত করে ভিডিও আকারে কোচদের সামনে তুলে ধরে। ফলে হাফ টাইমে কিংবা ম্যাচের মধ্যেই নেওয়া যায় কৌশল বদলের সিদ্ধান্ত। স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনার মতো ঐতিহ্যবাহী দল সাম্প্রতিক সাফল্যে এগিয়ে থাকলেও প্রযুক্তির ব্যবহারে সবচেয়ে উন্নত বলে মনে করা হয় ইংল্যান্ড, জার্মানি এবং যুক্তরাষ্ট্রকে। লিভারপুল জন মোরস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালিস্টার ম্যাকরোবার্ট বলেন, ইংল্যান্ড এই ক্ষেত্রে বিশাল বিনিয়োগ করেছে। ডেটা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে পারফরম্যান্স অ্যানালিস্ট, সব স্তরে সমন্বিত কাজ চলছে। ইংলিশ দল কেবল মাঠেই নয়, খেলোয়াড়দের দৈনন্দিন সুস্থতার জন্য এআই এর সাহায্য নিচ্ছে। প্রতিদিন সকালে খেলোয়াড়রা ওয়েলনেস ফর্ম পূরণ করে, ঘুম, ক্লান্তি, ব্যথা কিংবা মানসিক অবস্থার তথ্য দেয়। এআই বিশ্লেষণ করে জানায় কোন খেলোয়াড়ের ট্রেনিং লোড কমানো দরকার, কার খাবারে পরিবর্তন আনতে হবে কিংবা কার জন্য আলাদা সেশনের প্রয়োজন। কোচের ভাষায়, আপনার প্রয়োজন অনুযায়ী ট্রেনিং প্ল্যান এমনভাবে সাজানো হয় যেন মনে হয় পুরো টিম শুধু আপনাকে নিয়েই কাজ করছে। এআই প্রযুক্তির দাম বেশি হওয়ায় ছোট ও কম সম্পদশালী ফুটবল দেশগুলো পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আইসল্যান্ড দলের বিশ্লেষক টম গুডল বলেন, ইংল্যান্ডের মতো বাজেট আমাদের নেই, আমরা একজন পূর্ণকালীন বিশ্লেষকের উপর নির্ভর করি। দামি প্রযুক্তি নেওয়া আমাদের জন্য কঠিন। তবে রিস লং মনে করেন, এআই কখনোই মানুষের বিকল্প নয়, বরং তাদের সিদ্ধান্তকে আরো শক্তিশালী করে। এআই কোনোদিন কোচকে বাদ দিয়ে দল নির্বাচন করবে না, কিন্তু যারা প্রযুক্তি ব্যবহার করতে জানেন তারা কিন্তু একটা বড় সুবিধা পাবেন।